লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। জানো, তোমার দাদুকে না ওই CR7-এর মতন দেখতে ছিলেন। মাগো, ভীষণ খাইয়ে মারবে দেখছি। একটা সীমা রাখো মা। হ্যাঁ, যা নয় তাই শুরু করেছো। এই কি জানায় তাই বলেছি রে? সত্যি তো, উনি তো ওরকমই দেখতে ছিলেন। তুমি চাপ নিও না ঠাম্মা, তুমি যখন বলেছো দাদু CR7-এর মতোই দেখতে ছিল, আমি বিশ্বাস করি, এটাই শেষ কথা। ব্যাস হয়ে গেল। না না, ঠাম্মির কথা একদম বিশ্বাস করবে না। মার্কেটে যেটা হটকেক ঠাম্মি সেটারই ভক্ত। ওই আর একজন এসে হাজির হলেন, শত্রু। তুমি ওখানে দাঁড়িয়েছো কেন? তুমি এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এদিকের কাজগুলো মিটিয়ে আসছি, 2 মিনিট দাও। ও নদবো, তুই অন্তত আমার পাশে এসে বস। দেখছিস তো এখানে সবাই আমার শত্রু। আসছি বললাম তো, 2 মিনিট দাও, আমি আসছি। আরে এসো এসো, মাঠে গোল দিয়ে চলে যাচ্ছে প্রতিপক্ষ, তোমাকেই তো দরকার। এসো। কি ঠাম্মি? এ কি কর্ণ? কর্ণ কি হলো আবার? কি হলো ওর? কর্ণ? কি হলো? কর্ণ কি হলোটা কি? আরে সোজা করুন। প্রেশার টেশার ফল করলো নাকি? এই সুযোগে আমায় কর্ণর ঘরটা সার্চ করতে হবে, দেখতে হবে পাসপোর্টটা আসল কিনা। এই কর্ণ, জল আনো, জল দাও না। এই কর্ণ, কর্ণ শুনতে পাচ্ছেন? কি হলো সে? কর্ণ, আশ্চর্য ব্যাপার। এই কর্ণ শুনতে পাচ্ছেন? খুব ভয় করছে তোমার, কি হবে বলো তো? দাঁড়া, ভয় পাস না, কিছু হবে না, ঠিক হয়ে যাবে মনে হয়। হাজার হোক অতিথি তো। হ্যাঁ সেটাই তো, যদি খারাপ কিছু একটা হয়ে যায় কি হবে তখন? আমার কিন্তু মনে হচ্ছে এবার বাড়াবাড়ি কিছু একটা যদি হয়ে যায় কি হবে বলো তো? না আমি ডাক্তারকে ফোন করি তাহলে। দাঁড়ান। কি ডাক্তারকে ফোন করে কি বলবেন? মানে আরে ডাক্তারকে, ও তো ঘুমিয়ে পড়েছে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমার কি মনে হয় জানো, ও যে ওই ঘরেতে তখন বললো না যে ওই রাত্রির বেলা ঘুম আসছে না, ওর মানে বিদেশ থেকে এদেশে এসে আর কি পুরো সিস্টেমটা তো পাল্টে গেছে না। সময় এক্স্যাক্টলি, রাত্রির বেলা ঘুমোচ্ছে না, সকালবেলা কফি টফি খেয়ে তারপরে মানে এই কর্ণ। দেখো, এইভাবে কেউ ঘুমিয়ে পড়তে পারে না। একটু আগে ফ্রেশ মুডে কথা বলছিল, এত তাড়াতাড়ি এত গভীর ঘুমে কেউ যেতে পারে নাকি কখনো? এই সুযোগটা যে করে হোক আমার কাজে লাগাতেই হবে। যে করেই হোক কিছু না পেলেও আমার ওই পাসপোর্টটা অন্তত পেতে হবে। না, কথাটা সত্যি, কিন্তু এত বড় ছেলে হঠাৎ করে ঘুমিয়ে পড়লো আর ডাকলেই বা সাড়া দিচ্ছে না কেন? কর্ণ, জল দেবো? জল জল দে, তাড়াতাড়ি জল দে। তখন তো বললো অনুরূপ, কেন এতক্ষণ জল আর নিলাম? এই কর্ণ, তাড়াতাড়ি কর। টেনশনে না মাথা কাজ করছে না মনে হচ্ছে। দাও কাকিমা তাড়াতাড়ি। কর্ণ শুনতে পাচ্ছেন আপনি? চশমাটা একটু জলটা দাও তো চোখে মুখে। আস্তে, সাবধান। এই কর্ণ, কর্ণ,
এই তো। চোখটা কাঁপলো না? হ্যাঁ। তার মানে তো শুনতে পাচ্ছে। এই কর্ণ, কর্ণ 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 আপনি শুনতে পাচ্ছেন? কর্ণ, কর্ণ কর্ণ কর্ণ। মা, আমার কি মনে হয় জানো, ওর বাড়িতে একটা খবর দেওয়া উচিত। দেখো, হতে তো পারি ছোটবেলার কোনো রোগ আছে, আমরা জানি না। কোনো একটা বিপদ হয়ে গেলে কি হবে বলো তো মা? কি আশ্চর্য বলো তো, ফিট ছেলে তো হেঁটে চলে বেড়াচ্ছিল, দুম করে এরকম কি কি হলো, এভাবে ঘুমিয়ে পড়লো, কোনো সাড়া দিচ্ছে না, কিন্তু শুনতে পাচ্ছে মনে হচ্ছে, জানেন কর্ণ? কিন্তু কি আশ্চর্য, তোরা কি করে বলছিস বলতো কথাটা আমাকে? আমি ওর মানে বাড়ির লোককে আমি চিনবো কি করে? আমার সঙ্গে তো কারো আলাপ নেই। আচ্ছা আচ্ছা, এক মিনিট। ওর কাছে তো ফোন আছে, তাতে নিশ্চয়ই কারুর না কারুর নাম্বার থাকবে। দেখি ফোনটা একটু দেখি। এই কর্ণর সব কিছুই কিরম সন্দেহজনক। একটা পাসপোর্টের মতো ইম্পর্টেন্ট জিনিস, সেটা কেউ পিলো কাভারে রাখে? আমাকে বেরোতে হবে, যে করেই হোক সাবধানে বেরোতে হবে, যাতে কেউ সন্দেহ না করে। আগে এটাকে আমার ঘরে রেখে তারপর নিচে যাব। দেখো, আমার মনে হয় ফোনটা একটা ব্যক্তিগত জিনিস না, ওটা কাউকে না বলে হাত দেওয়াটা ঠিক। আচ্ছা মা, আমরা তো নিজেদের প্রয়োজনে ওর ফোনটা ব্যবহার করছি না। আর দেখো, ওর এত বড় একটা বিপদ, তাই তো ওর ফোনটা আমরা ইউজ করতে চাইছি। ঠিকই তো মা, আমরা তোর ভালোর জন্যই ওর ফোনটায় হাত দিতে চাইছি, এতে অন্যায় কোথায়? কাকা, তুমি একটু ওনার পকেটটা দেখো তো। এই তো এই পকেটে রয়েছে। এই কি জানি কর্ণ আমার নাম্বারটা কি নামে সেভ করে রেখেছে, ওরা দেখে ফেললে তো বিপদে পড়ে যাব। ও বাবা, এটা লকড। দেখি দেখি। হ্যাঁ তো লক আছে। আচ্ছা দাও দাও, আমাকে দাও, দেখি আমি পারি কিনা, দাও তো। আচ্ছা শোনো, আমার মনে হচ্ছে আর দেরি করে লাভ নেই, ওকে নিয়ে গিয়ে ঘরে শুয়ে দাও তোমরা। ধরাধরি করে নিয়ে যাও, দেরি দেরি হয়ে যাচ্ছে, এরপরে শরীরটা বেশি খারাপ হতে পারে। প্লিজ তাড়াতাড়ি। আমি দেখি ডাক্তারকে ফোন করে, এই আমার ফোনটা দে তো। দুঃখী পারবে? হ্যাঁ, দুজন মিলে হয়ে যাবে। দেখি। হ্যালো হ্যালো ডক্টর, আমি অঞ্জলি বোস বলছি। বলছিলাম যে বাড়িতে একটা ইমার্জেন্সি হয়েছে, যদি কাইন্ডলি আপনি একবার। কাকিমা, তুমি কাপগুলো শিগগিরই গিয়ে ধুয়ে ফেলো, কেমন? তুমি এদিকটা ম্যানেজ করো, আমি সব করে ফেলছি। দিদি, আমার ডিউটিতে বেরোতে হবে, বুঝলে? তুমি ওর জন্য খেয়াল রেখো। হ্যাঁ নিশ্চয়ই। টুবরি, তুমি ডিউটিতে যাবে? আচ্ছা, অর্জুনকে দেখাশোনা করবে বলে তুমি ছুটি নিয়েছিলে না? হ্যাঁ মা, আসলে আমাদের ডিউটি তো জানেনই, এমার্জেন্সি ডিউটি যখন তখন পড়তে পারে। এই অজুহাতেই তো রিসর্ট থেকে আমাকে বের করে নিয়ে গেছিল দুর্ঘটনার দিন, মনে নেই আপনার? মনে আছে। আচ্ছা বেশ, সাবধানে যেও। আর শোনো, সাবধানে ডিউটি করো, কেমন? হ্যাঁ মা, বলছি আমি ডিউটিতে ব্যস্ত থাকবো ঠিকই, কিন্তু ডক্টর কর্ণকে দেখে কি বললেন একটু আমায় জানাবেন প্লিজ। নিশ্চয়ই জানিয়ে দেবো। আসি। গুড মর্নিং স্যার। এ কি আপনি? আপনার ছুটি তো এখনো শেষ হয়নি। আপনি কি পুরোপুরি সুস্থ? মানে ডিউটি করতে পারবেন?
আমি তো সুস্থই ছিলাম স্যার, আমার স্বামীর অসুস্থতার জন্য আমি ছুটি নিয়েছিলাম। ও, তাহলে উনি এখন সুস্থ? হ্যাঁ, মানে ট্রিটমেন্ট চলছে, সুস্থ হয়ে যাবেন। আসলে আমি একটা ব্যাপারে খোঁজ খবর করার জন্য এখানে এসেছি। কি ব্যাপার বলুন? একটা লোকের ব্যাপারে আমি খোঁজ খবর করতে চাই স্যার। আমার ওনার পরিচয় নিয়ে একটু সন্দেহ আছে, আরও কয়েকটা প্রশ্ন ঘুরছে মাথায়। বলুন, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? স্যার, একটা পাসপোর্টের whereabouts কীভাবে বের করা যেতে পারে সেটা একটু আপনার থেকে জানতে চাই, মানে ওই সাহায্যটাই চাই আপনার থেকে। ও আচ্ছা, পাসপোর্টটা দিন তো দেখি। শিওর স্যার। এখন নকল কাজগুলো এত নিখুঁতভাবে হয়, আসল নকলের তফাৎটা আর বোঝাই যায় না। এনিওয়ে, আমি আপনাকে একটা ডিপার্টমেন্টের একজনের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি ওনার সঙ্গে দেখা করুন। উনি এই পাসপোর্টের আসল নকল সব ব্যাপারটাই খুব ভালো করে বুঝিয়ে বলে দেবে। ধন্যবাদ স্যার। কর্ণ যদি মিথ্যে পরিচয়ের আশ্রয় নিয়ে থাকেন, তাহলে এবার আর বাঁচার রাস্তা নেই ওনার কাছে। একটা রহস্য তো ঠিক লুকিয়ে আছে ওনার পরিচয়ের আড়ালে, আমায় জানতেই হবে। আসি স্যার। বড় বৌমা, এবার চলো আমরা এখান থেকে যাই। ডাক্তারবাবু তো বলে গেলেন যে ও একটু ঘুমোলেই সুস্থ হয়ে উঠবে, কারণ চিন্তা করো না। চলো মা। কিন্তু এমন কেন হলো? কর্ণ উঠুক আগে, জিজ্ঞেস করতে হবে। ও, আমি বরঞ্চ নাথ বউকে একটা খবর দিই, ও জানাতে বলেছিল তো। তুমি এসো। কফি খেলে তো কেউ এইভাবে ঘুমোয় না, ঘুমিয়ে পড়লাম কি করে আমি? এই ঘরে আমাকে কারা নিয়ে এলো? কি আমার ব্যাগটা কি হলো? ব্যাগ ওখান থেকে এখানে এলো কি করে? কে এসেছিল এই ঘরে? আমার পাসপোর্ট কি? হ্যালো, আমি কনস্টেবল তুলি বোস বলছি স্যার। হ্যাঁ বলছি স্যার, আমাকে আপনার নাম্বারটা দিয়েছেন, আমার আপনার সাথে দেখা করা খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, মানে ঠিকানাটা যদি একটু বলতেন কোথায় আসতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আসবো স্যার? আসুন। আপনি তুলি বোস? হ্যাঁ স্যার। বলুন কিভাবে সাহায্য করতে পারি? স্যার, এই পাসপোর্ট হোল্ডারের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। এই শোনো না,
বলছি কি তুমি তুবড়িকে একটা ফোন করো না গো, একবার জিজ্ঞেস করো না ফোন করে কিছু জানতে পারলো কিনা। আরে আমার খুব টেনশন হচ্ছে। তোমার টেনশন হচ্ছে বুঝতে পারছি, কিন্তু তুবড়িকে এভাবে আমি ফোন করতে পারবো না। ও একটা কাজে গেছে অঞ্জনা, টেনশন ওরও মাথাতে আছে। আর ও যদি মনে করে ও ফোন করবে, ওকে ফোন করে বিরক্ত করাটা ঠিক নয়। দেখো ভয় আমারও হচ্ছে, কিন্তু তাই বলে কিসের ভয় বলো তো? অঞ্জনা, তুবড়ি যে কাজটা নিয়ে গেছে সেখানে যদি কোনো গণ্ডগোল হয়, বাই এনি চান্স যদি কোনো ভুল হয়, দেখো এর আগে ওই কর্ণকে ধরবার জন্য অর্জুনের স্কুল থেকে যে স্টুডেন্ট লিস্টটা আনা হয়েছিল সেটা কিন্তু পুরোটা কর্ণর ফরে চলে গেছে। ফলে এরপরে যদি কোনো গণ্ডগোল হয় তোমার মা কিন্তু তুবড়িকে ছাড়বেন না। দেখো যেটা হয়েছিল, কিন্তু কর্ণ মানুষটা একদম সুবিধের নয়, আর সেটা আমাকে তুবড়ি পার্সোনালি বলেছে। মানে কর্ণ তুবড়ির প্রতি ব্যাড ইন্টেনশন আছে। তাই বলো? আমার সেদিন মনে হয়েছিল জানো, কারণ ওই অর্জুন আর তুবড়ির ঘরে ঢোকার পর কর্ণ যে অ্যালিবাইগুলো দিচ্ছিল সেগুলো আমার এতটুকু বিশ্বাসটুকু মনে হয়নি। কিন্তু বিষয়টা এত নোংরা না, তখন সবার সামনে আমি আলোচনা করতে পারিনি। আর তাছাড়া এই বিষয়টা নিয়ে তো আমি তুবড়ির সঙ্গে কথা বলতে পারি না, তাই না? অঞ্জনা কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আমাকে পুলিশ ধরতে এসেছে। পুলিশ? আরে কি হয়েছে বলতে? আরে কর্ণর কফিতে ঘুমের ওষুধ দিয়েছেন। আস্তে ওই কফিটা তোকে আমি দিয়েছিলাম। তো তাতে কি? এখন কর্ণর ঘুম ভেঙে গেছে। ওকে দেখলাম ও গটমট করে রেগে বাইরের দিকে বেরিয়ে গেল। শুনুন, কর্ণ বেরিয়ে গেল, কিন্তু বেরিয়ে যাওয়ার আগে আপনাকে কি কিছু বলে গেছে কর্ণ? কিছু? আরে বলবে কেন? আমি তো জানলাতেই দেখলাম বাড়ির চারপাশে পুলিশে ঘিরে নিয়েছে। পুলিশ এসছে আমাকে ধরতে। বাড়ির চারপাশে পুলিশ ঘিরে? মানে পুলিশ কেন আসবে? আমার কি হবে এবার অঞ্জনা? আরে শোনো কি যে হবে? আরে আমার কথাটা শোনো, আমার কথা শোনো। এদিকে এসো, বসো, শান্ত হয়ে বসো। প্রথমত দেখো আমার দিকে তাকাও। বারবার আমার কি হবে বলাটা বন্ধ করো। এভাবে যদি তুমি বারবার বলো তাহলে খাল কেটে কুমিরটা নিয়ে আসবে। প্লিজ শান্ত হও, কিছু বলো না। অঞ্জনা চুপ। অঞ্জলি বোস, কোথায় গেলে তুমি? তুমি কি ব্যাপার? কখন ঘুম ভাঙলি তোমার? এভাবে ঘুমিয়ে পড়েছিলে কি করে? আমি কিচ্ছু জানি না। তুমি জানো না মানে? কাল রাতে নিশ্চয়ই ঘুমোনি। না, আমি একদম ফ্রেশ ছিলাম। ছিলে? তাহলে কি করে এভাবে ঘুমিয়ে পড়তে পারে মানুষ? কিচ্ছু জানি না। আমি তো কফি খাচ্ছিলাম, হঠাৎ মাথাটা ধরে এলো, তারপর চোখ দুটো লেগে গেল, তারপর আর কিছু জানি না। কফি? তোমাকে তো সুধা কফিটা দিয়েছিল। আমি ঘুমিয়ে পড়ার পর কি হয়েছিল বল? কি হয়েছিল? কি আর হবে? টেনশন করছিল সবাই। তারপর বাধ্য হয়ে আমি শেষমেশ ডাক্তার ডাকলাম। কফি, আচ্ছা শোনো, বাড়াবাড়িটা হতে গিয়েও হয়নি, কিন্তু দীপু তোমার ফোনটা খোলার চেষ্টা করেছিল তোমার বাড়িতে ফোন করবে বলে। হোয়াট? তারপর? আনলক করতে পারিনি, বেঁচে গেলে যাত্রায়। তুমিও? কি হয়েছিল তারপর? এরপর আর কি হবে? আমি তো সেরকম কিছু জানি না যে আর কিছু হয়েছে। হয়েছে বিরাট একটা কাণ্ড ঘটে গেছে যেটা তুমিও জানো না। এমন কি কাণ্ড ঘটেছে যেটা আমি জানি না? আমার পাসপোর্ট মিসিং। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি ঘুম থেকে উঠে দেখলাম যেখানে সুটকেসে রাখা ছিল সেখানে নেই, অন্য জায়গায় রাখা আছে। তখনই আমি বুঝতে পেরেছি কেউ এসেছিল ঘরে নেড়ে কেটে দেখতে। কে হতে পারে? কে? সত্যিটা যদি সামনে চলে আসে, আমি কোন মুখে দাঁড়াবো সকলের সামনে? আজীবনের জন্য খারাপ হয়ে যাব সবার কাছে, আমার পুচুরের কাছে। আর কখন কেউ আমায় বিশ্বাস করবে না যে আর
বস্তির মেয়েটা সকলের মাথায় চড়ে নাচবে। না, না, না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। আমি আমার এই সাজানো সংসার কিছুতেই তছনছ হতে দিতে পারি না, কিছুতেই না। আমি যা বুঝছি এই খেলা কিন্তু আমাদের হাতে বেশি দিন নেই। তুমি ডিসাইড করো যে এই সংসার আঁকড়ে ধরে পড়ে থাকবে নাকি আমাকে আমার সম্পত্তির ভাগটা বুঝিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হবে। কারণ আমি যতদিন এই বাড়িতে থাকবো ঝামেলা চলতেই থাকবে, আজ এটা নয় কাল সেটা। আর আমি যদি ধরাও পড়ি আমার কিন্তু কোনো ভয় নেই, কারণ আমি কোনো ক্রাইম করিনি। আমি তো আমার হক বুঝতে এসেছিলাম। হাড়ি ভাঙলে কিন্তু তোমারই ভাঙবে। দাঁড়াও, আগে আমি দেখিনি কি কাজটা করছে, খুঁজে আগে বের করে নিই। আগে সমস্যার সমাধানটা করব, তারপরে সব নিয়ে ভাবা যাবে। কিভাবে করবে সমাধান? কারণ আমি জানি যে কাজটা কে করেছে। কে? আর কে? একজনই করতে পারে এই কাজ। ধুবড়ি।